ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কল্যাণপুরের টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। তার পাশাপাশি কমলাপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইসরাত জাহান উর্মি। প্রথমেই যুক্ত হতে চাই আরিফের সাথে। আরিফ, এই মুহূর্তে আপনি কল্যাণপুরে বাসের পাশাপাশি যাত্রীদের কেমন চাপ দেখছেন, আর বাসগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, যাত্রীদের কোনো অভিযোগ বা ভোগান্তি আছে কিনা? শোনা, শুরুতেই বলে রাখতে চাই যে আমি কল্যাণপুরে যে কাউন্টারগুলোতে এসেছি, শ্যামলী, এসআর, বিভিন্ন ধরনের যে কাউন্টারগুলো রয়েছে, যে বেশিরভাগ অধিকাংশ বাসের যাত্রা কিন্তু সড়ক পথের যাত্রা, যেটা হচ্ছে যে উত্তরবঙ্গের। আর উত্তরবঙ্গের সাধারণত আমরা সকাল থেকেই জেনে আসছি যে মাঝ রাস্তায় কিছু কিছু জায়গায় যানজটের সৃষ্টি। এক্ষেত্রে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যাচ্ছে নির্ধারিত যে গন্তব্যে আসার যে বিষয়টি, সেটা কিন্তু চালকরা আমাদের কাছে নিশ্চিত করেছেন যে রংপুর থেকে গতকাল রাত 9টায় রওনা দিয়েছেন, এখন পৌঁছেছেন ঢাকায়। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে 4 ঘন্টা তিনি রাস্তায় জ্যামের মধ্যে আটকা ছিলেন। আর এক্ষেত্রে নির্ধারিত ভাড়া সাধারণত হচ্ছে ঈদের আগের মৌসুমটায় কিছুটা ভাড়া বাড়তি করে। তো এই বিষয়ে একটু জানতে চাই, আপনার একটু জানতে চাই যে কয়টায় বাস আপনার কখন ছেড়ে যাবে? জি, আমার 11:30টায় বাস আর কি। 11টা আসবে আশা করছি, আমি জানি না আসবে কিনা। এটা আগে মনে হয় 20 মিনিট বা আধা ঘন্টা লেট দেখছি, এখন দেখি আমাদেরটা কি হয়। একটু জানতে চাই আপনার কাছে, বাড়তি ভাড়া নিয়েছে কি না? বাড়তি কোনো ভাড়া দেওয়া লাগেনি এবার। আর কতক্ষণ ধরে ওয়েট করতেছেন গাড়ির জন্য? কখন সেই গাড়ি পেয়েছি, বাস তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। আমার কেমন লাগছে? ঈদে যাচ্ছেন, ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে ভালো লাগছে। বাড়তি কোনো ভোগান্তি পড়তে হয়েছে না, গতবারের মতো বা তার আগের মতো এমন কোনো ভোগান্তি এবার আর নেই। শুনছিলেন যাত্রীদের মুখ থেকে যে তারা বলছেন যে বাড়তি ভাড়ার তেমন একটা কোনো অভিযোগ নেই। এর পাশাপাশি কোনো ধরনের ভোগান্তির যে বিষয়টা, সেটাও কিন্তু খুব একটা ছিল না যাত্রা পথে বাসা থেকে এই নির্ধারিত গন্তব্যে পৌঁছানো। আমি এখন একটু কাউন্টার কর্তৃপক্ষ আছেন যিনি, একটু কথা বলতে চাই যে উত্তরবঙ্গের যে বর্তমান কি অবস্থা, কি আসলে বিষয় একটু জানতে চাই যে উত্তরবঙ্গের রাস্তায় এখন কি যানজট আছে কিনা একটু বলবেন। আমি একটু জানাতে চাই, শুধু যানজটের বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করব। উত্তরবঙ্গে যাতায়াতে যানজট আছে কিনা বা রাস্তা কোনো হ্যাচেলা? গতকাল বিকেল থেকে পুরো রাস্তার যানজট ছিল। আপনার নবীনগর থেকে কালিয়াকৈর পর্যন্ত পুরো জাম ছিল, প্রায় 8 ঘন্টার জাম ছিল। আজকে মোটামুটি ক্লিয়ার হয়েছে, ফুললি না, মোটামুটি হয়েছে। একটু যাত্রীর চাপ কেমন? যাত্রীর চাপ নাই, মানে টিকিট কাটা যাত্রী শুধু যাচ্ছে, অতিরিক্ত কোনো যাত্রী নাই। টিকিট কাটা যেগুলো আছে সেগুলো যাচ্ছে। এটা কেন? লং ছুটি, অনেক দিনের ছুটি, যার কারণে প্রতিদিন মানুষ যাচ্ছে। অনেক সন্ধ্যার পরে বা বিকেল থেকে কি একটু চাপ বাড়ার সম্ভাবনা দেখছেন? আমার মনে হয় না। শুনছিলেন স্বর্ণা যে এই বাড়তি ভাড়া তো রয়েছেই, পাশাপাশি এই পর্যায়ে যুক্ত হতে চাই কমলাপুরে আমাদের সহকর্মী ইসরাত জাহান উর্মির কাছে। উর্মি, ট্রেন যাত্রায় এই মুহূর্তের চিত্র জানাবেন। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি বিশাল ভিড় ছিল, বর্তমানে কি অবস্থা? স্বর্ণা, সকাল 11টার পর থেকে আসলে একদম দূর পাল্লার যে ট্রেনগুলো, মানে যে ট্রেনগুলোতে একেবারে 8-10 ঘন্টা সময় লাগে, সেই ট্রেনগুলো কিন্তু আর নেই। আবার সন্ধ্যার পর থেকে হয়তো সেই ট্রেনগুলো থাকবে। এই মুহূর্তে আমি রয়েছি জয়ন্তিকা এক্সপ্রেসের সামনে। জয়ন্তিকা এক্সপ্রেস ঠিক 11:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে জয়ন্তিকা এক্সপ্রেস মূলত সিলেটে যায়, এবং এই ট্রেনে কিন্তু আপনার এর আগে সকালে যে চিত্র আমি দেখিয়েছিলাম যে ছাদে প্রচুর যাত্রী যাচ্ছে অথবা স্ট্যান্ডিং টিকিট, সেই বিষয়গুলো এই ট্রেনে কিন্তু সেরকম একেবারে ভয়ঙ্কর পর্যায়ে না। দাঁড়িয়ে যাত্রী যাচ্ছে, আমি হয়তো আপনাকে দেখাতে পারছি যে কিছু যাত্রী আছেন যারা দাঁড়িয়ে যাচ্ছেন, কিন্তু স্বাভাবিকভাবে যেই যাত্রীরা যারা সিটে বসে যাওয়ার কথা টিকিট আগে যারা কেটেছেন, তারা মোটামুটি স্বচ্ছন্দেই যেতে পারছেন। এবং এই ট্রেনে একেবারেই কিন্তু ছাদের যাত্রী যে বিষয়টি, সেরকম ছাদের যাত্রী নেই। যেটি আমি সকাল থেকেই জানাচ্ছি যে এবার ট্রেন যাত্রা আনুপাতিকভাবে, বা যদি আমি বলি যে কম্পারেটিভলি, তুলনামূলকভাবে কম ঝক্কি ঝামেলা, মানে স্বস্তি বেশি রয়েছে এবার ট্রেন যাত্রায়। কিন্তু এবং শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি প্রতি বছর আমরা আসলে বলি আমরা যে শিডিউল বিপর্যয় হয়, অনেক সময় লাগে, সকালের ট্রেন আসতে আসতে দুপুর গড়িয়ে যায়, সেই বিষয়গুলো এবার খুব একটা দেখা যাচ্ছে না। তবে
রংপুর এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস এই দুটো ট্রেনের ব্যাপারে যাত্রীরা কিছুটা অভিযোগ করেছেন। তাদের অভিযোগ ছিল যে যেহেতু তারা টিকিট কেটে যাচ্ছেন, সেই টিকিট কাটার যদি তারা যেহেতু টিকিট কেটে যাচ্ছেন, যারা টিকিট কেটে যাচ্ছে না স্ট্যান্ডিং টিকিট, তারাও একই সাথে একইভাবে হুড়োহুড়ি করে ট্রেনে উঠতে যাচ্ছেন। ফলে তাদের এক ধরনের দুই ধরনের যাত্রীর এক ধরনের সংমিশ্রণ হচ্ছে এবং সমস্যা ঘটছে। কিন্তু এই ট্রেনটি আমি দেখাতেই পারলাম আপনাকে যে কোনো যাত্রীর চাপ নেই, বা যেটি বলে যে ট্রেনের ছাদের ঝুঁকিপূর্ণ অবস্থায় কেউ ভ্রমণ করছে না। ধীরে ধীরে জয়ন্তিকা এক্সপ্রেসের পরে আর দু একটি ট্রেন রয়েছে স্বল্প দূরত্বের, এবং তারপরে কিন্তু ধীরে ধীরে, এবং এমনিতেই এখন কিন্তু চাপ বেশ কম। আগামীকাল একটি তথ্য জানিয়ে রাখি যে আজকে চাঁদ দেখার উপরে ডিপেন্ড করবে, চাঁদ দেখার ঘোষণার উপর নির্ভর করবে আগামীকালের টিকিট ছাড়া হবে কি হবে না। অর্থাৎ যারা পরশুদিন ঈদ হলে কালকেও টিকিট কাটতে পারবেন, সেই টিকিটটা তারা কাটতে পারবেন আজকে চাঁদ দেখার ঘোষণার পর। আপাতত কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সহকর্মী ইসরাত জাহান, উর্মি এবং আরিফুল ইসলামের মাধ্যমে জানাচ্ছিলাম ঈদ যাত্রার খবর।